প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের ডিএসসি A2 পেপারটি রয়েছে, ইন্ডিয়ান ফরেন পলিসি। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব, একদম লাস্ট মিনিটের সাজেশান। একদম তোমাদের যে প্রশ্নগুলো বলবো একদম খুব ভালো করে তোমরা যদি পড়ো, একদম এখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, যেরকম বিগত বছরগুলোতে তোমরা কমন পেয়ে এসছো। এবং তোমাদের ছোট প্রশ্ন, তোমরা যে বারবার বলেছো ছোট প্রশ্নেরও আমি কিন্তু সাজেশান তোমাদের অবশ্যই দেবো, সাথে উত্তরও আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে চলে আসছি মূল আলোচনায়। এবং তোমাদের একটা কথা বলবো, তোমরা যে সাজেশানগুলো পাচ্ছ পিভি স্টাডি ক্লাসের সাজেশান, তোমরা কতটা উপকৃত হচ্ছ প্রত্যেকে, যারা ছাত্রছাত্রীরা তোমরা দেখছো প্রত্যেকে জানিও। এবং তোমাদের আরেকটি কথা বলবো, অনেক রয়েছে যারা দু একজন রয়েছে দেখবে নেগেটিভ কমেন্ট করছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি স্টুডেন্ট নয়, কারণ স্টুডেন্ট হলে সেই সব কথা বলতো না যে সমস্ত কথা বলছে। কিছু ইউটিউবাররা রয়েছে যারা করে এরকম, তো যাই হোক তাদের কথায় কান দেবে না, আমাদের পড়ায় ফোকাস করতে হবে এবং আমাদের ভালো নাম্বার পেতে হবে এবং আমাদের খুব সুন্দরভাবে আমাদের পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, তাই সেই দিকে ফোকাস রাখি। চলো, তো দেখো মডিউল 1-এ রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের। প্রথম যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 2022-এ 2020-তে এসছে, এইবারেও আসার সম্ভাবনা কিন্তু 99% রয়েছে। কি প্রশ্ন? বিদেশ নীতি গঠনের ক্ষেত্রে প্রচারের ভূমিকা আলোচনা করো। কূটনীতির যে কোনো দুটি ধরন সম্পর্কে আলোচনা করো। এই দুটি প্রশ্ন অবশ্যই পড়বে খুব ভালো করে। পররাষ্ট্রনীতি প্রণয়নে জাতীয় স্বার্থের ভূমিকা আলোচনা করো, এই প্রশ্নটি পড়বে। তবে যে স্টার মার্ক প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু পড়তে ভুলবে না। কূটনীতির সংজ্ঞা দাও, পররাষ্ট্রনীতি ও কূটনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসাবে সামরিক শক্তির ভূমিকা যাচাই করো, এই প্রশ্নটি পড়বে। তারপর পড়বে দেখো আমাদের মডিউল 1 থেকে, আচ্ছা এখানে 5টি প্রশ্ন আমি দিলাম, তার মধ্যে 2টি প্রশ্ন প্রথম পড়লেই তোমাদের কিন্তু আশা করি কমপ্লিট হয়ে যাবে, কমন পেয়ে যাবে। তারপর দেখো মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের। প্রথম প্রশ্ন পড়বে, পররাষ্ট্রনীতির সংজ্ঞা দাও, এর নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। জাতীয় স্বার্থ কী, জাতীয় স্বার্থ কীভাবে বিদেশ নীতি গঠনে প্রভাবিত করে তা আলোচনা করো। এই দুটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রচার কার্যের সংজ্ঞা দাও এবং এর প্রকৃতি ব্যাখ্যা করো, এই প্রশ্নটি খুব ভালো করে পড়বে। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। তারপর দেখো বৈদেশিক নীতি গঠনে কিভাবে সামরিক শক্তি প্রবাহিত করে, এই প্রশ্নটি পড়বে। বৈদেশিক নীতিতে জাতীয় স্বার্থের কেন্দ্রীয় ভূমিকা বিশ্লেষণ করো। ওকে, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু পড়তে হবে। এই 5টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে 3টি প্রশ্ন প্রথম ভালো করে তোমাদের কিন্তু পড়ে নিতে হবে যদি 100% কোশ্চেন কমন পেতে চাও। তারপর দেখো আমাদের মডিউল 2 থেকে প্রথম যে প্রশ্ন, নেহেরুর বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটি অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। তারপর রয়েছে দেখো কাশ্মীর সমস্যা কিভাবে ভারত পাকিস্তান সম্পর্কে প্রভাব বিস্তার করেছে তার সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটিও খুব ভালো করে পড়বে। 3 নম্বর প্রশ্ন, ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ হিসাবে জোট নিরপেক্ষ নীতির গুরুত্ব আলোচনা করো। এই 3টি প্রশ্ন তোমাদের ভালো করে পড়তেই হবে, খুবই গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো পড়তে হবে যদি 100% কোশ্চেন কমন পেতে চাও। এই 3টি করে প্রশ্ন তোমরা পড়ো, বা যেগুলো স্টার রয়েছে সেই প্রশ্নগুলো পড়বে, ঠিক আছে। তারপর দেখো রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্ন 15 নম্বরের, ঠান্ডা যুদ্ধোত্তরকালে ভারতের বিদেশ নীতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারত শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্কে বিবর্তন আলোচনা করো, এই দুটি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে ভারত নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কে বিষয়ে একটি নিবন্ধ লেখো। এই 3টি প্রশ্ন পড়ো, একদম 100% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি তোমরা এক্সট্রা প্রশ্ন পড়তে চাও 4 আর 5-এর প্রশ্নগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে করো এবং তোমাদের ছোট প্রশ্ন নিয়েও আমি আলোচনা করব, এবং তোমাদের কেমন পরীক্ষা হলো এবং কতটা তোমরা প্রশ্ন কমন পেয়েছো, কতটা উপকৃত হয়েছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং কোন কোন সাবজেক্টের আর সাজেশন লাগবে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আজকের মতো ভিডিওটি এইটুকুই করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পিভি স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।